যদি এমন হয় যে আপনাদের 5 জনের পক্ষ থেকেই কোরবানি হচ্ছে, ওই 5 জনে অন্তত একটু অংশগ্রহণ করবেন, একটা ছুরি এনে গোস্ত একটু হাতে লাগাবেন। আপনি একেবারে নওয়াবজাদা চেয়ার পেতে বসে আছেন, 5 জন শ্রমিক লাগিয়ে দিয়েছেন, তারাই কাজ করলো, শুধু দেখতেই থাকলেন, আর দিন শেষে 1500 টাকা গণে দিয়ে দিয়ে আপনি একেবারে আবার বলেন যে আরে কোরবানি করছে, হাতে তো রক্তই লাগাই নাই। কোরবানিটা তো ছিল আত্মত্যাগের, বিসর্জনের। টাকাও দিয়েছেন, নিজে 2 টুকরা গোস্ত কাটেন, একটু ধরেন, ব্যাগে নেন, অন্তত ওয়েট করেন, যে কোনো একটু করেন না। আপনি একেবারে হাতে লাগাইবেন না, গন্ধ আসবে, এটা তো হইতে পারে না ভাই। কোনো একটু অংশ যেন আমরা করি। আপনি আপনার সন্তান লাগাইয়া দেন, ভাই লাগাইয়া দেন, ওই শ্রমিকরা তো থাকবেই, সেই সাথে আপনারাও করেন। এমন যেন না হয় যে হুজুর কন্টাকে দিয়ে দিছি, ওরা আমারে প্রস্তুত করে দেবে। এত বড় লোক হওয়া যাবে না। কোরবানির ক্ষেত্রে আপনি একটু অংশ নেন না, একটু রক্ত লাগান, হয় মাপেন, কোনো একটা ধরেন বা কিছু একটা করেন। এটা করাটা একটা সুন্নাহ। আমরা যেন এই বিষয়টির দিকেও লক্ষ্য রাখি। এরপরে চামড়াটা, আমি ওই দিন আপনাদেরকে বলেছিলাম কয়েকটা মাদ্রাসা থেকে, আপনাদের কওমি মাদ্রাসা থেকে চিঠি আসছে, ওনাদের প্রতিষ্ঠানগুলোতে যেন আমরা চামড়াটা দিয়ে দেই। চামড়ার বিধান হলো চামড়াটা আল্লাহর ওয়াস্তে দিয়ে দিতে হবে, এটা আপনার না। আপনার তখনই হবে যদি মনে করেন যে চামড়াটার 7 ভাগের 1 ভাগ তো আমার, ওইটা কেটে দিয়ে দেন, আমি ব্যাগ বানাবো, আমি জুতা বানাবো। আপনি পারেন করতে, যদি হয়তো নিয়ে যান। যদি আপনারা এমন হয়, এমন মানুষরা জবাই দিলেন, হতে পারে না যারা চামড়ার সাথে রিলেটিভ, যারা চামড়া শুকান, চামড়া দিয়ে জুতা বানান, যদি এমন আপনি হয়ে থাকেন, জায়েজ আছে। চামড়া আপনি নিয়ে চামড়া খেতে পারবেন, সেটাও জায়েজ। চামড়া দিয়ে জুতা বানাতে পারবেন, ব্যাগ বানাতে পারবেন, মানি ব্যাগ, বড় ব্যাগ, ছোট ব্যাগ সব বানাতে পারবেন। কিন্তু যখন আপনি এটা বিক্রি করবেন, ওইটা খাইতে পারবেন না, বিক্রিকৃত টাকা খাইতে পারবেন না। আর যদি পারেন ভালো হয়, কোনো একটা মাদ্রাসায় সবাই মিলে দিয়ে দিলেন। যদি এমন হয় একটা মাদ্রাসায় দিবেন, 5 জনে রাজি হয়েছে, 2 জনে রাজি হয় না, তাহলে ওই মাদ্রাসায় দিয়ে 2 জনের টাকাটা দিয়ে দিতে বলবেন। 2 জনের টাকা দিবেন, ওনারা ওনাদের ফ্যামিলির হয়তো গরিব কেউ আছে, তাদেরকে দিতে পারে বা দিবে, কোনো সমস্যা নেই। চামড়ার ফতুয়া হলো চামড়াটা সম্পূর্ণই আল্লাহর রাস্তার জন্য, এটাকে কেউ বিক্রি করে খাবেন না। মনে থাকবে তো? গোস্তটাকে বলছিলাম যে 3 ভাগ করে আপনি দিয়ে দিবেন। তবে দান করার ক্ষেত্রে এমনও হতে পারে কিছু হিন্দু মানুষ চলে আসতে পারে আল্লাহর রাস্তার ভাগ নেওয়ার জন্যে, কিছু হিন্দু গরিবরা চলে আসতে পারে আপনার গোস্তের কাছে। কি করবেন এখন? দিতে পারবেন, জায়েজ আছে, কোনো গুনাহ হবে না। ইসলাম দেখেন কতটা উদার, সুবহানাল্লাহ পড়েন। ইসলাম কতটা উদার। বিধর্মীদের ব্যাপারে সরাসরি হাদিস আসছে, বলে দেওয়া হয়েছে যে না, বিধর্মী যদি কেউ এসে উপস্থিত হয়েই যায়, তাকে আল্লাহর রাস্তা থেকে দেওয়া যাবে, কারণ সে গরিব মানুষের সংজ্ঞায় পড়ে। ইসলাম এই কথা বলে না যে গরিবদেরকে দেওয়া মানে হিন্দুদেরকে দেওয়া যাবে না, খ্রিস্টানদেরকে দেওয়া যাবে না, বিধর্মীদেরকে দেওয়া যাবে না। ইসলাম বলছে যাবে, জায়েজ আছে। এমনকি কোরআন মাজিদে জাকাতের যে 8টা খাত, ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম, একটা খাত আল্লাহ দিয়ে দিয়েছেন যে বিধর্মীদের কেউ যদি ইসলামকে ভালোবাসতে চায়, তাকেও তুমি দিতে পারো জাকাতের একটা অংশ। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু তাদের ধর্মে আমাদের এই ভালোবাসার কথা নাই, আমাদের ধর্মে তাদের ভালোবাসার কথা আছে। সুবহানাল্লাহ পড়েন। কেউ যদি সুদের টাকা দিয়ে কোরবানি দেন, তাহলে মাসালা হলো কোরবানি হবে না। যদি এমন হয় 5 জনে অংশগ্রহণ করলেন, কিন্তু আপনি জানেন যে এই লোকটা ব্যবসায়ী করে, সুদের কারবারি, ঘুষ ছাড়া সে কিছুই বোঝে না, এমন লোকের থেকে দূরে থাকাটাই ভালো। কথা বোঝেন নাই? যিনি অন্যায়ভাবে টাকা ইনকাম করে, জুলুম করে ইনকাম করে, এমন মানুষদের সাথে কোরবানি না দিয়ে আলাদা দেওয়াটাই উত্তম বলা হয়েছে।